চাকরিচ্যুত করতে চেয়েছে, ওই চাকরির বুকে লাথি মারেন। বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনাদের হাতে হাত রেখে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছে। আপনারা রাজি আছেন কিনা আমি দৌড় দেখতে চাই। সুতরাং আমি এই এক্সাম্পল দিতে চেয়েছি, আলেমদের জবান বন্ধ হলে আল্লাহ তাআলা নন আলেমকে জবান উন্মোচন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এর মানে দিন তো আমার নয়, দিন কার? কোরআন কার? ইসলাম কার? বিজয় তো আল্লাহ করাবেন। এমন হতে পারে আজকে দেখেছেন না, আলেমরা তো বয়ান করেছে দীর্ঘদিন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর খাস রহমত। এখন ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেরা ইসলামিক লেকচারার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। ওরা ভেবেছিল যে ইউনিভার্সিটিতে সব নাস্তিক তৈরি হবে। আমি আজকে খুব কথাটা খোলামেলা বলি, আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই, ডাক্তার বানাতে দেই, ইঞ্জিনিয়ার বানাতে দেই, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাতে দেই, তসলিমা নাসরিন হতে দেই না। শাহরিয়ার কবির জন্ম দেওয়ার জন্য আমাদের মায়েরা বোনেরা সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে দেয় না। কথা বলে না যুবকরা, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের বার্তা বড় পরিষ্কার, এদেশ মুসলমানদের দেশ, এদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে। ইসলামকে শ্রদ্ধার সাথে রেখেই এদেশ পরিচালনা করতে হবে। কাফের বেঈমানদের এজেন্ডা এই বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ট্রান্সজেন্ডার মতবাদ সহ যত প্রকারের অপসংস্কৃতি ইতোমধ্যে শিক্ষা সিলেবাসের মধ্যে ঢুকেছে, সবগুলোকে ঝাঁটা পিটাই করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, মদ এবং মাদক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক কেন হারাম করলেন? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে বলছেন, 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। একটা জিনিসের নাম হচ্ছে মদ, আরেকটা জিনিসের নাম হচ্ছে জুয়া, আরেকটা জিনিসের নাম হচ্ছে মূর্তি, আরেকটা জিনিসের নাম হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। মাদক ছাড়লে সফল কাম হবে, কথা কে বলেছেন? নাকি হুজুর বলে গেছে ওয়াজে ঈশা? কে বলেছেন জোরে বলেন তো আপনারা? আল্লাহ বললেন মদ ছাড়লে তোমরা সফল হবে। উদাহরণ দিতে গিয়ে বলতেছিলাম, ইমারতে ইসলামী আফগানিস্তান, সেখানে আফিমের চাষ হয়েছে লম্বা সময়। তালিবান সরকার ক্ষমতায় এসে একে একে কোরআনে কারিমের আইন বাস্তবায়ন করছে। আল্লাহ পাক যেন গোটা ওয়ার্ল্ডের জন্য একটি আদর্শ রাষ্ট্র হিসেবে আফগানিস্তানকে কবুল করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আমিন। আচ্ছা, আমি পারি নাই, আমি পারিনি, আপনি পারেন নাই। পৃথিবীর কোন জায়গায় যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হয়, এটা শুনে মনে আনন্দ হয় না? খুশি লাগে না মনে? আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, আমাকে হুজুর বলে ডাকে, সম্বোধন করে, বলে হুজুর চলেন আমরা আফগানিস্তান চলে যাই। আমি বললাম কেন? আফগানের কথা যখন শুনি যে সেখানে মেয়েরা বাধ্যতামূলক সবাই পর্দা করে, পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক, মুখের দাড়ি রাখা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক, দুর্নীতি নাই, চুরি নাই, ঘুষ নাই, যখন এগুলো শুনি তখন স্বপ্ন জাগে এমন একটি রাষ্ট্র যদি আমাদের হতো। আমি তখন বলি, আশ্বস্ত করে বলি যে আমরা সব যদি আমার নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে আরেক জায়গায় চলে যায়, এই দেশকে ভালো করবে কারা? কথা বলে না, ঠিক কিনা বলেন? এদেশ তো ভালো করতে হবে, এই দেশ তো আমার।
এই দেশটা আমাদের সকলের। এর প্রতি ইঞ্চি মাটির প্রতি আমাদের ভালোবাসা আছে, মোহাব্বত আছে, দরদ আছে। মোহাব্বত নাই শুধু তাদের, ভালোবাসা নাই শুধু তাদের যারা এদেশের রিজার্ভ ফাঁকা করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছে। এদেশের উপরে তাদের কোনো ভালোবাসা নাই যারা ইউরোপ আমেরিকায় বাড়ি করেছে। আশ্চর্যের ব্যাপার কি জানেন? এদেশের কোনো আলেমের মালয়েশিয়াতে বাড়ি নাই, সিঙ্গাপুরে বাড়ি নাই, আমেরিকাতে বাড়ি নাই, কানাডা জার্মানে বাড়ি নাই, মালয়েশিয়াতে ফ্ল্যাট নাই। এরপরেও এরা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী। আর যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো এরা হয়ে গেল দেশপ্রেমিক। কি এক মজার ব্যাপার! আমাদেরকে বোকা পেয়েছে। এদেশের মানুষ বোকা নয়, এদেশের মানুষ সব বুঝে গেছে। কথা বলে না যুবকরা, ঠিক কিনা বলেন? এদেশের আলেমরা যে দেশপ্রেমিক কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার যুবক ভাইরা, ইমারত ইসলাম আফগানিস্তান সরকার তালেবান ক্ষমতায় আসার পরে তারা আইন করলো দেশের মধ্যে কোনো প্রকারের মাদকের চাষ করতে দেওয়া হবে না। মাদক চাষ বন্ধ হয়ে গেল, আফিমের চাষ বন্ধ হয়ে গেল। এখন এই যে আফিম বিক্রি করে বৈদেশিক মুদ্রা আনতো, রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতো, এখন হবেটা কি? এত বড় বাণিজ্য খাত তারা হারালো। তালেবান সরকার বলল যে মাটিতে আফিমের চাষ হতো সেই মাটিতে এখন থেকে জান্নাতি ফল ডালিমের চাষ হবে। আনারের চাষ শুরু করলো। আপনারা শিক্ষিত মহল খবর ইতিমধ্যে পেয়েছেন। এই বছরে আনারের চাষের এমন বাম্পার ফলন তাদের হয়েছে, বিগত জীবনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। এত বেশি আনার হয়েছে, ডালিম হয়েছে। আর সেই ডালিমটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো ছোট আইটেম না, এটা বড় বড় দানা, অত্যন্ত সুস্বাদু। এগুলো তারা বিদেশে এক্সপোর্ট করতে শুরু করলো। শুধু তাই নয়, যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের লড়াই হলো, যুদ্ধ চলছে আজও, এই জিহাদে গোটা আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব ডাক দিল ইসরায়েলি পণ্য বর্জন করো। আমরা বর্জন করেছি, আপনারা বর্জন করেন নাই? ইসরায়েলি পণ্য বর্জন করেছি না আমরা? আমরা কোকা কোলা ছেড়ে দিয়েছি, সেভেন আপ বাদ দিয়ে দিয়েছি, ইউনিলিভারের পণ্য বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন না, ঠিক কিনা? নান দুধ বাদ দিয়ে দিয়েছি, নেসলে বাদ দিয়ে দিয়েছি, ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য সব বাদ দিয়ে দিয়েছি। এখন মধ্যপ্রাচ্যে তো এই সেভেন আপ কোকা কোলার বাজার ছিল বড় মারাত্মক। এখন সেখানেও যখন ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া হলো, এখন এই পানির বাজারটা মধ্যপ্রাচ্যে খালি হয়ে গেল। তালেবান সরকার কি করলো? ওই যে তারা যে আনারের চাষ করেছে, তারা যে ডালিমের চাষ করেছে, এই ডালিম দিয়ে তারা এত সুন্দর জুস বানিয়ে দিল। জুসের নাম দিয়ে দিল সাফা কোলা। নাম দিল কি? সাফা কোলা। যেহেতু সেখানে দুর্নীতি নাই, স্বজনপ্রিয়তা নাই, এখানে প্রিজারভেটিভ দেবে কিংবা কেমিক্যাল ইউজ করে এটাকে 2 নম্বর বানায় ফেলবে, তার তো সুযোগ নেই, কল্লা কাটা যাবে। একেবারে পিওর এই ডালিমের রস তারা বাজারজাত করলো। এমন জনপ্রিয়তা পেল যে আমেরিকা সারা জীবন তালেবানদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। কয়েক লক্ষ গ্যালন আমেরিকা সবার আগে কিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহ পাকের কোরআন শরীফে একটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তাই হলো আফিমের চাষ বন্ধ হয়ে গেল, আনারের বাম্পার ফলন আল্লাহ পাক তৈরি করে দিলেন। শুধু তাই নয়, ওই আনারের জুস বিক্রি করে এখন তারা স্বাবলম্বী হয়ে গেলেন। যে মাটিতে 36 বছর সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, কাফের বেঈমানরা বোমা বর্ষণ করেছে, ওই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তালেবানদের জন্য তেলের খনি বের করে দিয়েছে। শুধু তাই নয়,
পান্নার খনি, হীরাচুনি পান্না নাম শুনেছেন না? এই পাথরটা গ্রিন কালারের, এটা হীরার চেয়েও চকচকে। এই পাথরের খনি, পান্নার খনি আফগানের তালেবানদের পায়ের নিচে আল্লাহ পাক ঠেলে দিয়েছে। এগুলা বিক্রি করে এখন অর্থনীতির চাকা এমন ভাবে ঘুরেছে, ইউএস ডলারকেও 1/3 আফগান মুদ্রা ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন, শিক্ষা আছে না নাই? এখানে বড় শিক্ষা হচ্ছে এই যে আমাদের দেশের যে বুদ্ধিজীবীরা বলে মদ বিক্রি করে বিরাট পয়সা ইনকাম করা যায়, তাদেরকে বলি বেটা, মদ বিক্রি করে ইনকাম করা 5 টাকা, আর এই দেশের লোকেরা মদের সাথে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয় 10 টাকা। ঠিক কিনা? সুতরাং এই দেশকে, এই সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের মাদক মুক্ত জীবন গড়তে হবে। আমি যুবকদের কাছে ওয়াদা নিতে চাই, যুবকেরা শখ করেও জীবনে 1 ঢোক মদ আমরা পান করব না, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা কি আমরা বুক ফুলায় বলতে পারি না জীবনে মদের বোতল হাতে নেব না? বলে না পারবো না ইনশাআল্লাহ। শুধু মদ জুয়া নয়, মাদকের প্রথম প্রাথমিক স্টেজ বিড়ি সিগারেট, আমরা এটাও ধরবো না। যদিও এই নাটোরের ছেলেরা মনে হয় বিড়ি টিড়ি খায় না। এই এলাকায় বিড়ি আছে নাকি? সিগারেট আছে? এখন তো ইদানিং দেখি ছেলেরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে মেয়েরা খাওয়া শুরু করছে। আচ্ছা, আমার বুঝে আসে না, যে মেয়েটা এরকম বিড়ি খাওয়া শুরু করলো, ওর বিয়ে হলে ওর স্বামীর সাথে সংসার করবে কেমন? আমি এই কথা যখন এক জায়গায় বলেছিলাম, তখন একজন আমাকে বলল, হুজুর অসুবিধা কি? যে মেয়েটা সিগারেট খায় ও একটা গাঁজাখোরকে বিবাহ করবে? কথা বলে না, ঠিক কিনা বলে? তাহলেই তো জিনসে জিনসে মিলে যাবে, জাতে জাতে মিলে যাবে। আমি আপনাদের আন্দাজে কথা বলি না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে মহিলা হোস্টেলে আগুন লেগেছিল। আপনারা যারা শিক্ষিত মানুষ, দেশের খবর রাখেন, তারা জানেন। মহিলা হোস্টেলে আগুন লাগার পরে তথ্য তালাশ করা হলো যে মহিলা হোস্টেলে আগুন লাগলো কোত্থেকে। পরে তালাশ করে দেখে বান্ধবীরা মিলে সিগারেট খেয়েছে, ওই সিগারেটের আগুন না নিভিয়ে এক জায়গায় ফেলে রাখছিল, ওখান থেকে হলের মধ্যে আগুন লেগে গেছে। দেখছেন এদেশের মেয়েদের কত উন্নতি হয়েছে, তারা এখন সিগারেটও খায়। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন না নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা আমার এই কথা শুনতে পাচ্ছে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেফাজত করো, যদি বলেন আমিন। যুবকরা, আজকে আমরা ওয়াদা করবো যে আজকের পর থেকে সিগারেটের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন। আমার মা বোনদেরও এই মাদকের সাথে সম্পর্ক থাকবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমি শুধু আপনাদেরকে এই মেসেজটা দিলাম, হারাম থেকে বাঁচলে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের রহমতের দুয়ার খুলে দেয়। এই বাস্তবতা সমাজে আছে। সুতরাং মাদক পরিহার করতে হবে। 2 নাম্বার, জুয়া পরিহার করতে হবে। এই দেশে ক্রিকেট খেলা হয়, কথা বলেন। যখন ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হয়, তখন জুয়ার আদান প্রদান শুরু হয়ে যায়। আমি তো আগে জানতাম না, আমাকে একটু বললেন যে হুজুর জুয়ার তো লেটেস্ট ভার্সন আসছে বাংলাদেশে। আমি বললাম জুয়ার নতুন ভার্সনটা কি? তিনি বললেন যে নতুন ভার্সন হচ্ছে ক্রিকেট খেলা যখন শুরু হয় বলে বলে লোকেরা জুয়া খেলে। আমি বললাম এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, বলে যে এই বলে কি হবে তুমি বলো। কেউ বলে ছক্কা হবে, কেউ বলে আউট হবে, এরকম কম্পিটিশন হয়, এরপরে টাকা বাজি ধরা হয়। আচ্ছা, এটা কি সত্য? একটু কথা বলেন, এটা কি সত্য? শুধু এখানে শেষ নয়, ইন্টারন্যাশনাল ফিফা ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হয় তখন নাকি পেনাল্টি যখন মারা হয় এটা নিয়ে নাকি জুয়া হয়। কোটি কোটি টাকার জুয়া নাকি মুসলমানেরা খেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে এমন ভয়াবহ কবিরা গুনাহ থেকে হেফাজত করো। 3 নাম্বার হলো মূর্তি পরিহার করতে হবে।
যদিও আমাদের বাংলাদেশে এখন মূর্তির নতুন ভার্সন, ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? আমার বুঝে আসে না, যে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মূর্তি ভাঙার অপরাধী দেশান্তরিত হতে হয়েছিল, মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল, তার সন্তানরা কেমনে রাস্তায় রাস্তায় মূর্তি বানায়? যেই নবীর উম্মতের দাবিদার আমরা, সেই নবীজি কাবা ঘরের মধ্যে গিয়ে মক্কা বিজয়ের পরে নিজের হাতে 360 খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন। আজকে সেই মুসলমানের, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকরা ঘরের মধ্যে মূর্তি, বাড়িতে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়। আল্লাহর কসম, তারা আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হতে পারে নাই, তারা আবু জেহেলের আদর্শ লালন করছে। মূর্তির সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমরা বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভালো মন্দ করার একমাত্র মালিককে। আমি অনেক বয়ানে বলেছি, দুর্গা আর দরগা, দুর্গা এবং দরগা। দুর্গা পূজা করে হিন্দুরা, দরগা পূজা করে মুসলমানেরা। এই দুইয়ের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়। পার্থক্যটা কি? দুর্গা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে আর দরগা সিধুয়ে শুয়ে থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একজন আমাকে বলে, হুজুর আপনি যে মূর্তির বিরুদ্ধে এত কথা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। আমি বললাম, জি আপনার কথা ঠিক, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না, পার্থক্য আছে। তো কি পার্থক্য? মূর্তি বাঁশের উপর দাঁড়ায় থাকে আর ভাস্কর্য রডের উপর দাঁড়ায় থাকে। কথা বলেন। মূর্তির পিছন দিয়ে দেওয়া হয় কি? এটা কি মুসলমানরা দিছে? ওরা নিজেরাই দিয়েছে। ওরা দিয়েছে বাঁশ, আর ভাস্কর্যের পাশা দিয়ে দিছে রড। এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে আমাদের বাঁচার তৌফিক আল্লাহ পাক দান করেন। দুর্গা এবং দরগা, দুর্গার পূজা করে হিন্দুরা আর দরগার পূজা করে মুসলমানেরা। আমি আজকে দেখেছি মাহফিলে আসার সময়, ভিডিওতে দেখলাম এক বাংলাদেশের এক কুখ্যাত মৌলবী। কুখ্যাত বললাম এই জন্য যে ওয়াজও করে, মাজারে গিয়া মাজারে মাথা নত করে মৃত কবরে, একেবারে মাজারে যে স্তূপ আছে বড়, এর মধ্যে গিয়া একবার কপাল দিয়ে ঠেকাইতেছে, একবার ঠুট দিয়ে চুমা খাইতেছে, একবার চুমা খায় ডান দিকে, একবার খায় বাম দিকে, একবার পায়ের মধ্যে মাথা নিচু করে সেজদা দিচ্ছে। এরা জাতীয় ভণ্ড বেঈমান মুশরিক। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা? মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাজারে ভিতরে যিনি শুয়ে আছেন, তিনি যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকেন, সব মাজারে তো আল্লাহর ওলি শুয়ে নাই। কথা বলে না কেন? অনেক মাজারে আল্লাহর ওলি শুয়ে আছে, আবার অনেক মাজারে গাঁজাখোর শুয়ে আছে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর ওলি যে মাজারে শুয়ে আছেন, আল্লাহর কসম, তার মৃত্যুবরণ করার পরে তার করার কিছু নাই। অথচ ওরা কি বলে? বাবা মরার আগে গরিব ছিলেন, কবরে গিয়া ধনী হয়ে গেছে, সুতরাং বাবার কাছে যা চাবে তাই পাবে। আমার এক ভক্ত আশেকেন আমাকে খুব মহব্বত করেন, বাড়ি তার চট্টগ্রামে, নাম গিয়াসউদ্দিন। উমরায় গিয়ে আমাকে ফোন করেছে, হুজুর 20 বছর হয়ে গেছে, বিবাহ করেছে, বাচ্চা হয় না। ফোন করে বলল, হুজুর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমার কাফেলার সদস্যদেরকে বলেছি যে প্রিয় ভাইয়েরা, আপনারা উমরায় এসছেন, আমার বাচ্চা কাচ্চা হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া কবুলের জায়গায় এসছেন আপনারা। ঠিক ওই মুহূর্তে তাদের কাফেলার চট্টগ্রামের এক সদস্য বলল, আরে মিয়া, আপনার বাচ্চা কাচ্চা হয় না, আপনি দোয়া চাইতে আসেন মক্কায়। আপনি তো এই কথাটা আমাকে বাংলাদেশ থেকে চট্টগ্রাম থাকা অবস্থায় বললেই তো কাজ হয়ে যেত। আপনার তো সন্তান দরকার, তো বাবার কাছে গেলেই ফয়সালা হয়ে যায়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আমি তখন বললাম, তো আপনি কি বললেন? আমি অনেক আঘাত পেয়েছি মনে, আর বলেছি তোর মতো লোকের দুয়ার আমার দরকার নাই। যে লোক বিশ্বাস করে বাবাই দিবে সন্তান, ও গেছে উমরা। এখন আপনারা বলেন, এই ঈমান নিয়ে আবার উমরা করলে কাজ হবে? কথা বলেন। সেজদা দিলে কাজ হবে? মায়েরা বোনেরা,
আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিচ্ছি, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা আরেকটা সুসংবাদ, আমার মাথা একদম টোটাল ভালো হয়ে গেছে, মাথা ব্যথা একটুও নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া কবুল হয়ে গেছে। আমি যখন দেশ বিদেশে প্রোগ্রাম করে আমি এই ফিতনাগুলো দেখেছি, তখন আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, রমজানকে কেন্দ্র করে বইটা লিখেছি। মূলত এখানে আমার মা বোনরা রমজান মাসে আমাদের অনেক ফোনে নক দেয়, তাদের কিছু মাসালা থাকে, তো রোজা না রাখার, ভাঙা না ভাঙার, কখন থেকে শুরু করবে কখন ভাঙবে, তো এই ব্যাপারগুলো বিস্তর আমরা মাসালা লিখে দিয়েছি। সর্বশেষ কিতাবের শেষ প্রান্তে এসে সন্তানাদি না হলে কি আমল করবেন, এই দোয়াগুলো কোরআন হাদিসে আছে, লিখে দিয়েছি। আপনি গরিব মানুষ, অসহায়, বিপদে আছেন, আপনার এই মুসিবত থেকে পরিত্রাণের উপায় কি, দোয়া আছে হাদিসে। ঋণগ্রস্ত, একেবারেই ঋণে জর্জরিত, ঋণের বোঝা হালকা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দোয়া আছে, দোয়াগুলো আমি লিখে দিয়েছি। আপনার অনেক শত্রু হয়ে গেছে সমাজে, শত্রু থেকে বাঁচতে চান, মাঝের সেজদা দিয়ে বিপদ মুসিবত থেকে রক্ষা পাবেন না, আল্লাহর কাছে ওয়াদা করেন যে আজকের পর থেকে জীবনে কোনোদিন কোন জিন্দা পীর কিংবা মুর্দা পীরের কাছে সাহায্য চাবো না, সাহায্য চাবো একমাত্র কার কাছে। আমি এই বইয়ের মধ্যে সব লিখে দিয়েছি, যাতে করে আমার ভাইরা, আমার বোনেরা অন্ততপক্ষে এই শিরকের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। যদি আপনাদের সুযোগ হয়, মুনাজাত শেষ হওয়ার পরে আপনারা স্টেজে বইগুলো কিছু আছে, আর আমার ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবখানা কবুল করেন, জোরে বলেন আমিন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মূর্তি মানুষের কল্যাণ বয়ে আনে না, মূর্তি কল্যাণ বয়ে আনে। জি, মূল্য 100 টাকা ভাই, হাদিয়া মূল্য 100 টাকা। আমার প্রিয় ভাইয়েরা, মূর্তি পূজায় বিশ্বাস করে কোনো মুসলমান যদি এই দুনিয়া থেকে মারা যায়, ব্যক্তির পরকালে নাজাতের কোনো ফয়সালা হবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে পিতা আজরের সাথে তার দেখা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা, তার পিতা আজরের সাথে যখন কিয়ামতের ময়দানে দেখা হবে, ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, তখন আজরের চেহারার মধ্যে অনেক ধুলাবালি পড়ে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, ও বাবা, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার কথার বাহিরে চলো না, আমার কথার অবাধ্য হয়ো না। বাবা তখন বলবে, ফাল ইয়াউমা লা আসিকা, ও আমার ছেলে, তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার বাহিরে আমি চলবো না। আপনারা বলেন তো, হাসরের ময়দানে সন্তানের কাছে বাবা যদি ভুল স্বীকার করে এই কথা বলে যে আজকের পর থেকে তোমার কথার বাহিরে চলবো না, কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা ভরা মন নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ পাক তখন বলবেন, ইব্রাহিম, ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি পৃথিবীর সমস্ত কাফিরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক এরপরে তখন তাকে বলবেন, ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বাযীখুন মুলতাতিখুন, দেখবেন এতক্ষণ তার সামনে তার বাবা ছিল, এখন আর তার বাবা সামনে নাই। জাহান্নামের এক নিকৃষ্ট জানোয়ার হয়ে ওর বাবা তার সামনে পড়ে আছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার, এটাকে একেবারেই তার পায়ের মধ্যে ধরে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শিরকের গুনাহ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে নাজাতের ফয়সালা করতে পারবেন না। সুতরাং আমার ভাইরা, মায়েরা, বলে না,
এই শিরকের গুনার মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। চিৎকার দিয়া কোন আমিন। ব্যাগ দেওয়া আছে, ব্যাগ কোথায় দেওয়া আছে? ব্যাগ দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা, দায়িত্বশীল ভাইদের হাতে ব্যাগ দেওয়া আছে, কর্মী ভাইদের হাতে ব্যাগ দেওয়া আছে। আপনারা অবশ্যই যাওয়ার আগে এই ব্যাগের মধ্যে আপনারা এই বিরাট এত সুন্দর আয়োজন হয়েছে, এর মধ্যে সামিল হয়ে যাওয়ার দরকার আছে না ভাই? কথা বলেন, দরকার আছে না? ইনশাআল্লাহ আপনারা সামিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমার ভাইদের মা বোনদের সকলের দানগুলোকে কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,